হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আজকে রান্নার ভিডিও নিয়ে। তো আজকে দেখো, মোচা কেটে রেখে দিয়েছিলাম রাত্রে বসে বসে। এখন হচ্ছে মোচাটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, চুন হলে ভালো হতো, তো নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। মোচাটাকে নুন দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো। নিয়ে তো চলো দেখো আমি কেমন করে, দেখতে থাকো আমি কেমন করে মোচার তরকারিটা করি। তো দেখো, মোচা সিদ্ধ আমার কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। তো দেখো, কড়াইতে ধুয়ে মেজে বসালাম। চিংড়ি মাছ কটাকে ভেজে নেব, নিয়ে তারপর মোচার তরকারিটা বসিয়ে দেবো। তো দেখো কেমন করে করি। আগে চিংড়ি মাছটা ভেজে নিই, তেল গরম হয়ে গেছে। তো চিংড়ি মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ভেজে নেব একটু, খুব বেশি ভাজবো না, হালকাই ভাজবো। তো দেখো, ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন, 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর ওদিকে মশলার জন্য আদা জিরে মিক্সিতে পেস্ট করে নেবো। আলুগুলো একটু ভাজা, একটু নুন দিয়ে দেবো। দেখো, মশলা হলুদ তো সব দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছ কটাও দিয়ে দেবো, একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা পুরো আটকষা হয়ে গেছে। এবার আমি মোচাটা দিয়ে দেবো। তোমরা কে কীরকমভাবে মোচা রান্না করো কমেন্ট করে জানাবে বন্ধুরা। মোচা অনেক রকমভাবেই রান্না করা যায়, নিরামিষ তুলা দিয়েও করা যায়, মোচার বড়া। দেখি মোচার বড়া করবো কিনা ভাবছি না, বুঝতে পারছি না। তো তরকারিটা তো করছি। তো দেখো, মশলাটা তো কষা হয়ে গেছে, মোচাটা দিয়ে দিলাম। ভালো করে মোচার সাথে কষিয়ে নেব। নিয়ে তবে অল্প জল দেবো, কারণ মোচা তো বেশি ঝোল ঝোল লাগে না। মোচার তরকারিটা আরেকবার ফোড়ন দিলে বেশ টেস্ট লাগতো, কিন্তু আমি তো ফোড়ন দেবো না বলে একবার একটু বেশি তেল দিয়েই বসিয়ে দিয়েছি। তো দেখো, মোচা আমার পুরো কষা কমপ্লিট হয়ে গেছে। এবারে অল্প করে একটু জল দেব, দিলে কাদা কাদা টাইপের আসবে। তারপর নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো দেবো। অল্প একটু স্বাদ মতন চিনি দিতে পারো, চাইলে তোমরা দিতে পারো। আমি একটু দিয়েছি স্বাদটা ঠিকঠাক থাকার জন্য। তো দেখো, জল দেওয়ার পরে মোচাটা কেমন কাদা কাদা মতন হয়ে এসছে তরকারিটা। উপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো নামিয়ে দেবো। তো আমার মোচার তরকারি রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো হয়ে গেছে, এবার আমি মোচাটা নামিয়ে নিই। তো এই যে মোচার ফাইনাল লুক, নামিয়ে নিয়েছি। নামানোর পর এই যে কড়াই পা ধুয়ে বসিয়ে দিয়েছি, মাছের তরকারি করব। তো দেখতে থাকো কেমন করে করি মাছের তরকারিটাও। তো এই যে ভোলা মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নিই, তরকারিটা করবো, দেখতে থাকো। তো মাছগুলো ভাজা হয়ে গেল, বেগুন ভেজে নিচ্ছি। বেগুনগুলো একটু ভেজে নিই। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলু বেগুন দিয়ে করবো ভোলা মাছের ঝোল। ঝোল করবো না, ঠিক পাতলা পাতলা মাখা মাখা ঝোল করবো, পাতলা করবো না তেল। ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা শুকনো লঙ্কা। এবারে আলুটা দেবো, আলু দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। মশলা দেবো। দেখো, মশলাটা হলুদটা দিয়ে দিলাম একসাথে, ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। নিয়ে জল দিয়ে দেবো। তো তরকারির জল দিয়ে দিয়েছি। মাছগুলো ফুটে উঠলে, এই তরকারিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তো দেখো, আমার তরকারি কমপ্লিট হয়ে গেল, মাছের তরকারি। তো আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার রান্নাবান্না ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। টাটা।